অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে চতুর্থ অধ্যায় বীজগাণিতীয় সূত্রাবলী ও প্রয়োগের অনুশীলনী 4.2-এর 62 নম্বর পৃষ্ঠা থেকে 15 নম্বর অঙ্কের সমাধান করাবো। 15 নম্বর অঙ্কে বলা আছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। তো ক থেকে জ পর্যন্ত 8টি অঙ্ক দেওয়া আছে। এই 8টি অঙ্কের সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে হবে। তো দেখো, এই 8টি অঙ্ক সমাধান করার জন্য আমাদের 3টি সূত্রের প্রয়োজন হবে। সূত্র 3টি হচ্ছে: নাম্বার 1, a টু দি পাওয়ার কিউব প্লাস b টু দি পাওয়ার কিউব। একে সংক্ষেপে আমরা বলতে পারি a কিউব প্লাস b কিউব ইকুয়াল a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তো দেখো, a টু দি পাওয়ার কিউব প্লাস b টু দি পাওয়ার কিউব এর সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। অনেক সময় a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার এই সাইডটা দেওয়া থাকবে, তখন আমাদের বলতে হবে a টু দি পাওয়ার কিউব প্লাস b টু দি পাওয়ার কিউব বলতে হবে। নাম্বার 2, মাইনাসের একটা সূত্র আছে, a টু দি পাওয়ার কিউব মাইনাস b টু দি পাওয়ার কিউব সমান a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। তো এটা হচ্ছে মাইনাসের সূত্র। তো অনেক সময় a মাইনাস বি দেওয়া থাকবে, a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা দেওয়া থাকবে, তখন আমাদের বলতে হবে a টু দি পাওয়ার কিউব মাইনাস b টু দি পাওয়ার কিউব। যখন a টু দি পাওয়ার কিউব মাইনাস b টু দি পাওয়ার কিউব থাকবে, তখন আমরা বলবো a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। পেয়ে গেল হচ্ছে আমাদের দুইটা সূত্র। আর একটা সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এই সূত্রটা তোমরা অনেকেই জানো, সপ্তম শ্রেণীতেই শিখেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এই তিনটা সূত্র যদি আমাদের এই সম্পর্কে ধারণা থাকে, তাহলে অবশ্যই আমরা নিচের এই 8টি অঙ্ক যে কোনো মুহূর্তে সমাধান করতে পারবো। তো দেখো, 15 ক নাম্বারে বলা হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। তো এটাকে সূত্রে অ্যাপ্লাই করে এর গুণফলটা নির্ণয় করতে হবে। তো এখানে লক্ষ্য করো, আমরা সূত্রের অনুসারে যদি এ প্লাস বি এটাকে এ প্লাস বি এবং এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এইভাবে কল্পনা করি, অর্থাৎ এ স্কোয়ারকে এ কল্পনা করি এবং বি স্কোয়ারকে বি কল্পনা করি, তাহলে এখানে আমাদের এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তৈরি করে নিতে হবে। তো কিভাবে আমরা তৈরি করে নিব একটু লক্ষ্য করি, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে এ টু দি পাওয়ার 4কে আমরা এ তৈরি করব। তো এ কিভাবে তৈরি করা যায়, আমরা এ কাকে কল্পনা করেছি, এ স্কোয়ারকে। তো এখানে এ স্কোয়ারটা দিয়ে নিই, দিয়ে তারপর আবার স্কোয়ার দিই, তাহলে পাওয়ারে গুণ করলে 2 2 4, অর্থাৎ এ টু দি পাওয়ার 4 এখানেও আছে, এখানেও এ টু দি পাওয়ার 4 আছে, মাইনাস আছে, মাইনাস থাকলো, একটু দূরে গিয়ে এই যে প্লাস চিহ্ন দাও, দিয়ে বি টু দি পাওয়ার 4কে আমরা বি তৈরি করব। তো বি কি করে তৈরি করা যায়, বি টু দি পাওয়ার 4 যেহেতু আছে, আর এখানে বি স্কোয়ারকে আমরা বি তৈরি করেছি বা ধরেছি, সেহেতু আমাদের এখানে বি এর উপর স্কোয়ার দিয়ে তার উপরে আবার পাওয়ার স্কোয়ার দেবো। তাহলে কি হবে, 2 দিয়ে গুণ করলে 2 2 4, অর্থাৎ বি টু দি পাওয়ার 4। তো এইভাবে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দাও। এখন এখানে আমরা দেখছি যে এ স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো সূত্রের মিডিলে নাই কি, মিডিলে নাই হচ্ছে এ বি নাই। তো এ কাকে কল্পনা করেছি, এ স্কোয়ারকে। তো এ স্কোয়ারকে আমরা এ ধরলাম, এ বি, বি কোনটা, বি স্কোয়ার। তো দেখো এখানে সূত্র কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গেল, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এর সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এর সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার কিউব প্লাস বি টু দি পাওয়ার কিউব। তো এখন আমরা বলতে পারি এ টু দি পাওয়ার কিউব, অর্থাৎ এ কল্পনা করেছি এ স্কোয়ারকে, এ টু দি পাওয়ার কিউব, তার মানে এই যে কিউব দিয়ে দিলাম,
সূত্রের প্লাস পড়ছে, এই যে প্লাসেরটা পড়ছে, প্লাস বি টু দি পাওয়ার কিউব। তার মানে বি কাকে তৈরি করেছি, বি স্কোয়ারকে আমরা বি কল্পনা করেছি, তাহলে বি স্কোয়ার দিয়ে তার উপর আমরা কিউব দিয়ে দেবো, তাহলে বি টু দি পাওয়ার কিউব হলো। তো এবার দেখো এখানে এই যে পাওয়ার আছে, পাওয়ারের উপর আবার পাওয়ার আছে, তো পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ করতে হয়, অর্থাৎ এখানে এ টু দি পাওয়ার 3 দুগুণে কত হয় 6, মানে 6, প্লাস বি টু দি পাওয়ার 2 দ্বারা 2 গুণ করলে 3 দুগুণে 6, তার মানে বি টু দি পাওয়ার 6। তো এটাই হচ্ছে আমরা নির্ণয় গুণফল লিখতে পারি। অতএব নির্ণয় গুণফল এ টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6। খ নাম্বারে দেওয়া আছে এ এক্স মাইনাস বি ওয়াই ইন্টু এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো এটাকে আমরা সূত্রে অ্যাপ্লাই করব। এর জন্য আমরা এই যে দেখো এ এক্সকে এ কল্পনা করব এবং বি ওয়াইকে বি কল্পনা করব। তো সে অনুসারে আমরা এ স্কোয়ার এক্স স্কোয়ারকে এ তৈরি করে নিব এবং বি স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমরা বি তৈরি করে নেব। তো এটা তৈরি করার জন্য শুরুতে যা আছে সেটা রেখে দিই, এ এক্স মাইনাস বি ওয়াই ইন্টু সেকেন্ড ব্র্যাকেট করি, করে এ এক্সকে এ কল্পনা করেছি, তাহলে এখানে এ এক্স তার উপরে স্কোয়ার দিই, এই যে উভয়ের উপরে স্কোয়ার আছে, তো এখানে ব্র্যাকেট করে স্কোয়ার করলে বুঝতে হবে যে এর উপরে স্কোয়ার আছে আবার এক্স এর উপরে স্কোয়ার আছে, তার মানে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস আছে প্লাস। এবার একটু দূরে যাই, গিয়ে এই যে বি ওয়াই বা বি স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমরা তৈরি করব বি, তাহলে এখানে বি ওয়াই দিয়ে তার উপর স্কোয়ার যদি দিই তাহলে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়। তো দেখো আমরা এখানে সূত্রের মিডিলে একটা অপশান পাই নাই, সেটা হচ্ছে কি এ বি। তো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, সূত্রের এ বি। তো এ কাকে কল্পনা করেছি, এ এক্সকে, এ এক্স, আর বি কল্পনা করেছি বি ওয়াইকে, বি ওয়াই। তো দেখো যে এই দুইটা আমরা চলক যদি গুণ করি তাহলে পূর্বের পদ কিন্তু ফিরে পেতে হবে, যদি ফিরে পাই তাহলে আমাদের সূত্রটা অ্যাপ্লাই করা ঠিক আছে। তো দেখো এ এক্স দ্বারা বি ওয়াইকে গুণ করলে এ বি এক্স ওয়াই হবে, তো এ বি এক্স ওয়াই আছে। তো এবার আমরা সূত্রটা অ্যাপ্লাই করে দিতে পারি, এ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এটা কোন সূত্র পড়লো, তো দেখো এই যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে এই যে 2 নাম্বার সূত্রটা পড়লো। কিসের সূত্র 2 নাম্বার, মাইনাসের, এ টু দি পাওয়ার কিউব মাইনাস বি টু দি পাওয়ার কিউব। তো এ কাকে কল্পনা করলাম, এ হচ্ছে এ এক্সকে এ কল্পনা করেছি, তাহলে এ টু দি পাওয়ার কিউব মাইনাস বি, তো বি কাকে কল্পনা করেছি, বি ওয়াইকে, তো বি টু দি পাওয়ার কিউব। আচ্ছা, এবার লক্ষ্য করি যে এর উপর কিউব থাকা মানে এ কিউব, এক্স এর উপর কিউব থাকা মানে এক্স টু দি পাওয়ার কিউব, মাইনাস বি এর উপর কিউব থাকা মানে বি টু দি পাওয়ার কিউব, ওয়াই এর উপরে কিউব থাকা মানে ওয়াই টু দি পাওয়ার কিউব। তো এটাই নির্ণয় গুণফল আমরা লিখতে পারবো। তো অতএব নির্ণয় গুণফল এ টু দি পাওয়ার কিউব এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস বি টু দি পাওয়ার কিউব ওয়াই টু দি পাওয়ার কিউব। নাম্বার গ, 2ab² - 1 ইন্টু 4a² বি টু দি পাওয়ার 4 প্লাস 2ab² প্লাস 1। তো 2ab² এটাকে যদি আমরা এ কল্পনা করি আর 1কে বি কল্পনা করি তাহলে এখানে একটা সূত্র অ্যাপ্লাই করা যাবে, কারণ এখানে আমরা এই যে 4a² বি টু দি পাওয়ার 4 এটাকে একটু ভাঙ্গায়া আমরা এ তৈরি করব এবং 1কে বি তৈরি করব। তো আচ্ছা, আমরা শুরুতে 2ab² আছে এটা রেখে দিই, -1টা রেখে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট করি, করার পর 4a² বি টু দি পাওয়ার 4কে আমরা ভাঙ্গিয়ে এ তৈরি করব। তো এ কাকে তৈরি করেছি, 2ab² কে আমরা এ কল্পনা করেছি, তাহলে এখানে 2ab² দিই, দেওয়ার পর তার উপরে আবার পাওয়ার স্কোয়ার দিয়ে দেবো। তো দিলে পরে দেখো পূর্বের পদটা আমরা ফিরে পাচ্ছি কিনা, 2 এর উপর স্কোয়ার থাকা মানে 2 দুগুণ 4, তার মানে এখানে 4 আছে, আবার এই স্কোয়ারটা এর উপর বসে যাবে, তাহলে এ স্কোয়ার, আর বি এর উপর স্কোয়ার আছে মানে বি টু দি পাওয়ার 4, তাহলে এখানে পূর্বের পদটা ফিরে পাচ্ছি, তার মানে ঠিক আছে, পদটা প্লাস আছে প্লাস।
একটু দূরে গিয়ে এই যে ওয়ানকে আমরা কি তৈরি করব, বি তৈরি করব। তো ওয়ানের উপর স্কোয়ার দিলে পরে ওই ওয়ানই হয়। তো মিডিলে নাই কি, এ বি নাই। তো এ বিটা সেট করি। এ কোনটা, এ হচ্ছে 2a, বি স্কোয়ার হচ্ছে এ, আর বি হচ্ছে কত, 1। তো দেখো এই যে সূত্রটা অ্যাপ্লাই করা হয়ে গেল, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এটার কোন সূত্র পড়লো, প্লাসের না মাইনাসের? এই যে এখানে মাইনাসের আছে, তাহলে মাইনাসের সূত্র পড়লো। তো মাইনাসের সূত্রটা কি, এ টু দি পাওয়ার কিউব মাইনাস বি টু দি পাওয়ার কিউব। তো 2a, বি স্কোয়ারকে আমরা এ কল্পনা করেছি, তো এ টু দি পাওয়ার কিউব মাইনাস বি টু দি পাওয়ার কিউব, বি হচ্ছে 1। তো 2 এর উপর কিউব থাকা মানে 2 দ্বারা 2কে 3 বার গুণ করতে হয়, 2 গুণ 2 গুণ 2। তো 2 দ্বারা 2 গুণ করলে 2 দুগুণে 4, 4কে আবার 2 দ্বারা গুণ করলে 4 দুগুণে কত হয়, 8। তাহলে আমরা এখানে পাবো কত, 8। 2 এর উপর কিউব থাকা মানে 8, আর এর উপর কিউব বসে যাবে, এ কিউব। আর বি এর উপরে পাওয়ার স্কোয়ার আছে, তাহলে পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করতে হবে, 3 দুগুণে 6 মানে বি টু দি পাওয়ার 6 মাইনাস 1 এর উপর কিউব দিলেও যা, না দিলেও তাই। তো এটাই আমাদের নির্ণয় গুণফল। অতএব নির্ণয় গুণফল এ টু দি পাওয়ার 8 এ কিউব বি টু দি পাওয়ার 6 মাইনাস 1। ঘ নাম্বারে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এ ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো এটাকে আমি এক্স স্কোয়ারকে এ কল্পনা করব এবং এ কে বি কল্পনা করব। তাহলে এক্স স্কোয়ার প্লাস এটা রেখে দিই, দেওয়ার পর সেকেন্ড ব্র্যাকেট করে এই যে এক্স টু দি পাওয়ার 4কে ভাঙিয়ে আমরা এ তৈরি করব এবং এ স্কোয়ারকে ভাঙিয়ে আমরা বি তৈরি করব। তাহলে এখানে এক্স এর উপর স্কোয়ার করি, তার উপর আবার পাওয়ার স্কোয়ার করি, তার মানে এক্স টু দি পাওয়ার 4 আছে, মাইনাস আছে মাইনাস, একটু দূরে গিয়ে লিখি প্লাস, এই যে প্লাস, আর এ দিয়ে তার উপর স্কোয়ার দিই, তাহলে এ স্কোয়ারই হয়। তো দেখো মিডিলে নাই কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি নাই। তো এ কোনটা, এক্স স্কোয়ার, আর বি কোনটা, এ, এটা হচ্ছে বি। তো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এর সূত্রটা কি, এর সূত্রটা হচ্ছে এ টু দি পাওয়ার কিউব মানে এক্স টু দি পাওয়ার কিউব প্লাস বি টু দি পাওয়ার কিউব মানে এ টু দি পাওয়ার, এদের উপরে কিউব করব। করলে কত পাই, এক্স টু দি পাওয়ার 3 দুগুণে কত হয় 6, তার মানে এক্স টু দি পাওয়ার 6 প্লাস এ টু দি পাওয়ার কিউব। তো এটাই আমরা নির্ণয় গুণফল লিখতে পারি। অতএব নির্ণয় গুণফল এক্স টু দি পাওয়ার 6 প্লাস এ টু দি পাওয়ার কিউব। ও নাম্বারে দেওয়া আছে 7a প্লাস 4b ইন্টু 49 স্কোয়ার মাইনাস 28ab প্লাস 16b স্কোয়ার। তো দেখো আমরা এই যে 49 স্কোয়ারকে ভাঙিয়ে এ তৈরি করব এবং 16b স্কোয়ারকে ভাঙিয়ে বি তৈরি করব। তো শুরুতে যা আছে 7a প্লাস 4b এটা রেখে দিই, সেকেন্ড ব্র্যাকেট। তো এ তৈরি করা যায় কি করে, কার উপর বর্গ করলে আমরা 49 পাবো। তো এখানে এই যে স্কোয়ার আছে এর জন্য আমরা বর্গ করব। তাহলে এখানে 7a, তো 7-এর উপর যদি বর্গ করি তাহলে 7 7 49 পাবো। তার মানে এই যে পাশে চলক স্কোয়ার আছে এর জন্য আমরা 7-এর সাথে আবার এটা লাগিয়ে দিলাম, তাহলে 49 স্কোয়ার আছে এখানে, মাইনাস আছে মাইনাস, আবার এখানে দূরে গিয়া এই যে প্লাস দিলাম, দেওয়ার পর এই 16b স্কোয়ার আছে, কার উপর বর্গ করলে 16 হবে, তো আমরা জানি 4-এর উপর বর্গ করলে 16 হবে। তো বি আছে বি, আর এর উপরে স্কোয়ারটা সেট করে দাও, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এখন দেখো সূত্রটা কি পাচ্ছি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি। এ কোনটা, এ হচ্ছে 7a, আর বি কোনটা 4b। তো এবার দেখো এটা গুণ করে আমরা আগের পদটা ফিরে পাই কিনা। 7 দ্বারা 4কে গুণ করলে 4 7 28 এ বি, 28 এ বি আছে। তো আচ্ছা, আমাদের সূত্রটা অ্যাপ্লাই করা হয়ে গেল, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এর সূত্রটা কি, এ টু দি পাওয়ার কিউব প্লাস বি টু দি পাওয়ার কিউব, বি মানে কি 4b,
তো 7-এর উপর কিউব, তো 7-এর উপর কিউব থাকা মানে কি 7 দ্বারা 7কে কয়বার গুণ করতে হবে? 3 বার গুণ করতে হবে। তো 7 দ্বারা 7কে যদি 2 বার গুণ করি তো 7 7 49, 49কে আবার এই 7 দ্বারা গুণ করতে হবে। তাহলে কত পাবো আমরা? 7 নং 63-র 3 হাতে 6, 4 7 28 আর 6 34, মানে 343। তাহলে এখানে আমরা দিয়ে দেব 343, আর এর উপরে কিউবটা বসে যাবে, প্লাস আছে প্লাস 4-এর উপর কিউব। তো 4-এর উপর কিউব থাকলে কত হয়? 4 গুণ 4 গুণ 4, মানে 4 দ্বারা 4 3 বার গুণ করতে হবে। তাহলে 4 দ্বারা 4 গুণ করে 4 4 16, 16কে আবার 4 দ্বারা গুণ করলে 4 16 64। তো এখানে আমরা লিখতে পারি 64 বি টু দি পাওয়ার কিউব। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় গুণফল। নির্ণয় গুণফল 343 এ টু দি পাওয়ার কিউব প্লাস 64 বি টু দি পাওয়ার কিউব। নম্বরে দেওয়া আছে 2a - 1 ইন্টু 4a² প্লাস 2a প্লাস 1 ইন্টু 8 এ টু দি পাওয়ার কিউব প্লাস 1। তো প্রথমে এখান থেকে আগে একটা সূত্র অ্যাপ্লাই করব আমরা, করে পরবর্তীতে এটার কাজ করব। তো দেখো 2a এটাকে a কল্পনা করব এবং 1কে b কল্পনা করব। তাহলে 2a - 1টা আগে রেখে দিই, দেওয়ার পর এই যে 4a² ভাঙিয়ে আমরা a তৈরি করব এবং 1কে b তৈরি করব। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট 2a তার উপর স্কোয়ার, অর্থাৎ কার উপর বর্গ করলে আমরা 4 পাবো? 2 এর উপর বর্গ করলে 4 পাবো, আর a স্কোয়ার আছে a স্কোয়ার, প্লাস এই যে এখানে দূরে গিয়ে প্লাস 1, 1-এর উপর স্কোয়ার থাকলে 1ই হবে। তো দেখো এখানে সূত্রটা আমরা অ্যাপ্লাই করি, a - b ইন্টু a স্কোয়ার প্লাস এ বি। তো মিডিলে নাই কি? এ বি নাই। তো a কাকে কল্পনা করেছি? 2a কে, আর b হচ্ছে কত? 1। তো a - b ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো দেখো এখন এটা গুণ করে দেখতে হবে পূর্বের পদটা ঠিক আছে কিনা। 1 দ্বারা 2a কে গুণ করলে 2a হবে, তো এখানে ঠিক আছে। তো পাশে এই যে 8 এ টু দি পাওয়ার কিউব প্লাস 1 আছে, এটা রেখে দিই। তো দেখো এখানকার সূত্রটা অ্যাপ্লাই করে দিই, a - b ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এর সূত্র হচ্ছে এ টু দি পাওয়ার কিউব, এ কল্পনা করেছি 2a কে, তার মানে তার উপর কিউব, এ টু দি পাওয়ার কিউব মাইনাস বি টু দি পাওয়ার কিউব। তো বি কাকে কল্পনা করেছি? 1কে, বি টু দি পাওয়ার কিউব। আচ্ছা 8 এ টু দি পাওয়ার কিউব আছে, থাক, প্লাস 1 এটা থেকে গেল। এখন 2-এর উপর কিউব আছে, তো 2-এর উপর কিউব থাকা মানে কত হয়? 8, আর এর উপরে কিউবটা বসে যাবে, মাইনাস 1, 1-এর উপর কিউব থাকা মানে ওই 1ই হয়, ইন্টু 8 এ টু দি পাওয়ার কিউব প্লাস 1। তো এবার লক্ষ্য করি, দেখো এই যে এখানকার 8a কিউব এই পদ আর 8a কিউব এই পদ, দুই পদটা মিল আছে, আবার এখানে 1 আর 1 মিল আছে। তার মানে এখানে একটা সূত্র অ্যাপ্লাই করা যায়। সেটা কি? এটাকে যদি আমি এ কল্পনা করি আর 1কে বি কল্পনা করি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। একটু উলট পালট হয়ে আছে, থাক, সমস্যা নাই। তো এখানে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এর সূত্র কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখন এ স্কোয়ার তৈরি করতে হবে। তো এ স্কোয়ার কোনটা? এই যে 8a, এটা হচ্ছে 8a কিউব, এটা হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি? সূত্রে স্কোয়ার দিব, মাইনাস বি স্কোয়ার, বি মানে কত? 1, তারপর স্কোয়ার দেবো। তো 8-এর উপর স্কোয়ার থাকা মানে কি? 8 দ্বারা 8 গুণ করতে হবে 2 বার, 8 8 64, মানে 64। আর এর উপর পাওয়ার কিউব আছে, তো পাওয়ারের উপর আবার পাওয়ার আছে, তো পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করলে 3 2 6, মানে এ টু দি পাওয়ার 6, মাইনাস 1-এর উপর স্কোয়ার থাকলে 1ই হয়। তো এটাই নির্ণয় গুণফল। অতএব নির্ণয় গুণফল 64 এ টু দি পাওয়ার 6 মাইনাস 1। 6 নম্বর অঙ্কটা একটু ব্যতিক্রম, এখানে দুটো সূত্র অ্যাপ্লাই করতে হবে। এই যে এখান থেকে এ পর্যন্ত একটা সূত্র, আর এখান থেকে এ পর্যন্ত একটা সূত্র। তো দেখো শুরুতে এক্স কে আমরা এ কল্পনা করব এবং এ কে বি কল্পনা করব। তাহলে এখানে এক্স প্লাস এ
রেখে দিলাম। আর এই যে এটাকে আমরা ভাঙাবো, এক্স তার উপর স্কোয়ার, এক্স স্কোয়ারকে ভাঙিয়ে আমরা এ তৈরি করলাম, এবং এই যে এর উপর স্কোয়ার মানে প্রথম বন্ধনী করে এটাকে আমরা বি তৈরি করলাম। তাহলে এখানে আমাদের সূত্রের নাই কি, মাইনাস আছে মাইনাস দাও, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি নাই। তো এ কোনটা, এক্স, আর বি হচ্ছে এ। তো এটাকে যদি গুণ করো, এক্স এ কে গুণ করলে এ এক্স পূর্বে পদে ফিরে পাই। তার মানে ঠিক আছে অঙ্কটা। আমরা এটাকে আবার একটু ভাঙাবো। তো দেখো এক্স কে এ আর এ কে বি, তো এখানে এক্স মাইনাস এ এটা রেখে দিলাম। দেওয়ার পর সেকেন্ড ব্র্যাকেট করে এই যে এক্স স্কোয়ারকে আমরা এ তৈরি করব, তার মানে এক্স তার উপর স্কোয়ার দাও প্লাস এ, এর উপর আমরা কি করব, স্কোয়ার দেবো, দিয়ে এটাকে আমরা বি তৈরি করলাম। তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি। এ কোনটা, এ হচ্ছে এক্স আর বি হচ্ছে কত, এ, প্লাস বি স্কোয়ার। তো এটারও একটা সূত্র পড়ে গেল, এখানে প্রথম বন্ধনী হবে না, এটা সেকেন্ড ব্র্যাকেট। তো দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এর সূত্রটা কি, এ টু দি পাওয়ার কিউব প্লাস বি টু দি পাওয়ার কিউব, মানে এক্স এর উপর কিউব প্লাস এ এর উপরে কিউব ইন্টু এই যে দেখো এখানে আরেকটা সূত্র পড়ে আছে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এর সূত্রটা কি, এ টু দি পাওয়ার কিউব মাইনাস বি টু দি পাওয়ার কিউব, বি কোনটা, এ, তো তার উপরে কিউব। তো এবার দেখো এখানে আরেকটা সূত্র অ্যাপ্লাই করা যাবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রটা কি ছিল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ কাকে কল্পনা করেছি, এক্স টু দি পাওয়ার কিউবকে, তো তার উপর স্কোয়ার দেবো, মাইনাস বি স্কোয়ার, মানে এ টু দি পাওয়ার কিউবকে আমরা বি কল্পনা করেছি, তারপর স্কোয়ার, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আচ্ছা এবার পাওয়ারের কাজটা করি, 3 দুগুণে কত হয় 6, তার মানে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এ আছে থাক, 3 দুগুণে কত হয় 6, তার মানে এ টু দি পাওয়ার 6। তো এটাই অ্যান্সার বা নির্ণয় গুণফল লিখতে পারো। সর্বশেষ নাম্বার হচ্ছে বর্গীর জ। জ নাম্বারে একটু ব্যতিক্রম আছে, প্রথমে আগে একটা সূত্র ফেলতে হবে, এরপর এখানে যা আছে সেটাই আমরা রেখে দেব। তো দেখো 5a কে এ কল্পনা করি এবং 3b কে বি কল্পনা করি। তাহলে 5a প্লাস 3b এটা রেখে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট করে 25a স্কোয়ার, তার মানে এটাকে আমরা এ তৈরি করব। তো কিভাবে তৈরি করব, কার উপর বর্গ করলে 25 হবে, তার মানে 5-এর উপর বর্গ করলে 25 হবে। তো 5a তার উপর স্কোয়ার মাইনাস আছে মাইনাস 9b স্কোয়ারকে আমরা বি তৈরি করব। তো কার উপর বর্গ করলে 9 হবে, তো 3-এর উপর বর্গ করলে 9 হয়, আর চলক বি আছে বিটা দিয়ে দিই, তারপর স্কোয়ার দিয়ে দিই। তো দেখো এখানে 3 3 9 বি স্কোয়ার আছে। তো মিডিলে নাই কি, মিডিলে নাই হচ্ছে এ বি নাই। তো এ কাকে কল্পনা করেছি, 5a কে, এবং বি কল্পনা করেছি 3b কে। তো এবার দেখো এই দুইটা চলক এবং সহগগুলা গুণ করলে আমাদের পূর্বের পদটা ফিরে পাই কিনা। তো 5 দ্বারা 3কে গুণ করলে 3 5 15, আর এ আছে এ, বি আছে বি, তাহলে 15 ab। তো এখানেও 15ab আছে। আর এখানে যেটা আছে সেটা রেখে দিই রাশিটা, 125a কিউব মাইনাস 27b কিউব, এটা থেকেই গেল। তাহলে এখানে কোন সূত্রটা পড়বে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে প্লাসের সূত্রটা পড়বে, তাহলে এ টু দি পাওয়ার কিউব প্লাস বি টু দি পাওয়ার কিউব, বি মানে কি 3b। আর এখানে যেটা আছে সেটাই রেখে দেব, 125 a কিউব মাইনাস 27 বি টু দি পাওয়ার কিউব, এটা 125 a কিউব হবে। তো দেখো 5-এর উপর কিউব থাকা মানে 5 দ্বারা 5-কে 3 বার গুণ করতে হবে, তাহলে 5 5 5-একে 5, 5 5 25, 5 25 125, 125 এ টু দি পাওয়ার কিউব প্লাস 3, 3-এর উপর কিউব থাকা মানে 3 3 3 3 3 3 9, 3 9 27, তো 27 বি টু দি পাওয়ার
কিউব। আর যে রাশিটা আছে সেটাই রেখে দেবো, 125 এ টু দি পাওয়ার কিউব মাইনাস 27 বি টু দি পাওয়ার কিউব। তো দেখো এবার 125 এ টু দি পাওয়ার কিউবকে আমরা এ কল্পনা করব এবং 27 বি টু দি পাওয়ার কিউবকে আমরা বি কল্পনা করব। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এর সূত্রটা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ কাকে কল্পনা করেছি? 125 এ টু দি পাওয়ার কিউবকে কল্পনা করেছি, তারপর স্কোয়ার দেবো, এ স্কোয়ার মাইনাস সূত্রের বি স্কোয়ার। তো বি কাকে কল্পনা করেছি? 27 বি টু দি পাওয়ার কিউবকে, তারপর স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ তো সূত্র অ্যাপ্লাই করা হয়ে গেল। এখন এখানে আমাদের কিছু গুণের কাজ করতে হবে, মানে বর্গের। 125-এর উপর স্কোয়ার থাকা মানে 125 দ্বারা 125-কে গুণ করতে হবে। তো 125 দ্বারা 125-কে দুইবার যদি গুণ করি তাহলে আমরা কত পাবো? এখানে গুণ করি, 5 দ্বারা 5-কে গুণ করলে 5 5 25-এর 5 হাতে 2, 5 2 10 আর 2 12, 2 হাতে 1, 5 একে 5 আর 1 6, 0। 2 দ্বারা গুণ করি, 5 2 10-এর 0 হাতে 1, 2 2 4 আর 1 5, আবার 2 দ্বারা 1-কে গুণ করলে 2 1 2। এরপর 1 দ্বারা গুণ করতে হবে, তাহলে এখানে 2 লাইন পরে 2টা 0। 1 দ্বারা 5-কে গুণ করলে 5, 1 দ্বারা 2-কে গুণ করলে 2, 1 দ্বারা 1-কে গুণ করলে 1। তো এবার যোগ করে দিই, এখানে 5 2 5 5 10 আর 6 16 6 হাতে 1, 1 এসে 2-এর সাথে যোগ, তাহলে 3 আর 2 4 5, এখানে 5 হবে, 5 আর 1 এখানে 1 করতে 1 বসে যাবে। তার মানে কি, এই যে 15,625 আর এই যে এ টু দি পাওয়ার কিউব, তার উপর আবার পাওয়ার আছে, তাহলে এ টু দি পাওয়ার 6 হবে। মাইনাস আছে মাইনাস, 27 দ্বারা 27-কে গুণ করতে হবে, এই যে বর্গ আছে এই জন্য। তো 27 দ্বারা আমরা 27-কে যদি গুণ করি তাহলে কত পাবো? তো দেখো এখানে গুণটা করে নিই, 7 7 49-এর 9 হাতে 4, 7 2 14 আর 4 18, এক লাইন নিচে একটা 0, 7 2 14 4 হাতে 1, 2 2 4 আর 1 5। এবার যোগ করি, 9 করতে 9, 8 আর 4 12, 2 হাতে 1, 1 এসে 5-এর সাথে যোগ 6 আর 1 7, 729। এখানে 729 আর বি টু দি পাওয়ার কিউব আছে, তার উপর আবার পাওয়ার পাওয়ার আছে, তা আমরা পাওয়ারে পাওয়ারে গুণ করে দিই, বি টু দি পাওয়ার 6। তো এটাই হলো অ্যান্সার। আর এটা গুণের জন্য, এটা কোনো অঙ্কের কোনো অংশ না। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।